বাংলাদেশে দিন যত বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বৃদ্ধাশ্রম। এদেশে অনেক মা বাবা মানবেতার দিন কাটাচ্ছেন বৃদ্ধাশ্রমে। বাংলাদেশে কেন এত বৃদ্ধাশ্রম সে ব্যাপারে জনমহলে জানতে গেলে বেরিয়ে এসেছে নানান বিষয়। সন্তানকে সুশিক্ষা দিতে পিতামাতার ব্যর্থতা, ছেলের বিবাহের পর বউ শাশুড়ির ভিন্নমত, কিংবা বাবা মা বৃদ্ধ হলে তাদের প্রতি অকৃতজ্ঞ হয়ে পিতামাতার প্রতি সন্তানের মনুষ্যত্বহীন অবিচার সহ নানান বিষয় তুলে ধরছেন আমজনতা। যে বৃদ্ধাশ্রমটা যদি না বলে যদি আনন্দ আশ্রম বলা হয় সেটা হবে বেটার, কারণ বৃদ্ধাশ্রমে কিন্তু আমাদের বাবা মারাই থাকেন। আর আপনার কোশ্চেনের অ্যান্সার যদি আমরা দেই, শিক্ষিত সন্তানের জন্য আজকে বৃদ্ধাশ্রম তৈরি। আজকে এই শিক্ষিত সন্তানের কারণে আমরা অতিরিক্ত মডার্নের কারণে আজকে আমাদের বাবা মাদেরকে বৃদ্ধাশ্রম দিয়েছি, যার কারণে আমি টোটালটা দায়ী দেবো আমাদের সন্তানদেরকে, মানে আমরা অর্থাৎ আমি। আমার বাবা মা যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে সন্তান। মা যখন একটা সন্তানকে লালন পালন করে বড় করে, ছেলেই হোক বা মেয়েই হোক, সে এক সময় হাঁটতে পারে না, তারে হাঁটা শিখায়, কথা বলতে পারে না, কথা শিখায়। যখন সেই সন্তানটা বড় হয়ে যায় তখন পারিবারিক কারণে, মানে হয়তো স্ত্রীর কারণে নয়তো স্বামীর কারণে মা বাবার কষ্ট হয়। কষ্টটা হয় এই জন্যে যে বউ শাশুড়িকে ঠিক মতো মেনে নিতে পারছে না, অথবা শাশুড়ি বউকে মেনে নিতে পারছে না, এই জন্য এটা হয়। আমি এক্ষেত্রে বলবো উভয়ই দায়ী, কারণ ছেলে এবং মেয়ে। কারণ একটা ফ্যামিলিতে প্রথম যখন বউ হিসাবে আসে, সে তখন সম্পূর্ণ নতুন ওই ফ্যামিলিতে। সে সেখান থেকে তাকে যেভাবে শিখানো হচ্ছে সে কিন্তু সেভাবেই শিখছে। এক্ষেত্রে দেখা গেছে যে শাশুড়ি যদি তাকে মেয়ের মতো ভাবে এবং মেয়ে মানে বউ যদি তাকে মায়ের মতো ভাবে, তাহলে কিন্তু আর এরকম কোনো কিছু হয় না। তাছাড়া সর্বক্ষেত্রে যেটা সবচেয়ে দায়ী বলবো, এক্ষেত্রে সর্ববেশি দায়ী হচ্ছে ছেলে। কারণ ছেলে যদি মা আর বউকে সঠিকভাবে মেনটেন করতে পারে, তাহলে আমার মনে হয় কোনো সংসারে বৃদ্ধাশ্রমে কোনো মা বাবাকে পাঠানো উচিত না, মানে পাঠাতে হবে না আশা করি। আসলে বউ যখন একটা সংসারে আসে তখন তো সে নতুন থাকে, তখন শাশুড়িকে হয়তো মা ভাবতে তার সময় লাগে। কিন্তু শাশুড়ি যদি বউকে মেয়ের মতো দেখে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হওয়ার কথা না। শাশুড়ি যদি মেয়ের মতো দেখে, মেয়েটা অবশ্যই একদিন 2 দিন 3 দিনের দিন মা মনে করবে, তখন আর হচ্ছে মা আর শাশুড়ির মধ্যে, মানে বউ আর শাশুড়ির মধ্যে কোনো ঝামেলাও থাকবে না, বৃদ্ধাশ্রমে যেতে হয় না। এক্ষেত্রে হাজব্যান্ডদের একটু বেশি সচেতন থাকা লাগে, মানে বউ আর শাশুড়ি দুইটাকে আলাদা জায়গায় খুব ভালোভাবে মেনটেন করতে পারলে এরকম হবে না। আর উচ্চশিক্ষিত সমাজে বৃদ্ধাশ্রমে বেশি যাওয়া লাগে আমার মনে হয়, আর এর জন্য ছেলেরাই বেশি দায়ী। নিম্ন শ্রেণীতে কিন্তু বউ শাশুড়িরা ঝগড়া লাগলেও একসাথেই থাকে, বৃদ্ধাশ্রমে যেতে হয় না। উচ্চশিক্ষিত সমাজেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, সেটা কি করে? সন্তানরা করে। আমি বলবো বৃদ্ধাশ্রমে মা বাবার থাকার পিছনে মা বাবাই প্রথমে দায়ী। বলে কেন? ছোটবেলায় যখন আমি আমার সন্তানকে শিক্ষা দিতেছিলাম, প্রথমে শিক্ষা দিতেছিলাম যে আমি আমার ছেলেকে ক্লাসে প্রথম হইতে হবে, আমার ছেলেকে ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে। আমি শুরুতেই তাকে মানবিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ বা পারিবারিক যে তাকে শিক্ষা, এগুলো দেই নাই। আমি তাকে ছোটবেলায় দেই নাই যে আমার আত্মীয় অসুস্থ হলে তার পাশে যেয়ে একদিন থাকতে হবে। আমি ছোটবেলায় তাকে শিক্ষা দেই নাই আমার প্রতিবেশী অসুস্থ হলে তার পাশে একটা দিন যেয়ে থাকতে হবে। এই শিক্ষা আমি ছোটবেলায় আমার সন্তানকে না দেওয়ার কারণে আমি যখন বৃদ্ধ হয়েছি সেও আমার এই দায়িত্বটা ভুলেই গেছে। তাকে আমি সবসময় কাউন্সিলিং করেছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পজিশনে যাইতে হবে, সবচেয়ে ভালো অবস্থান তাকে নিতে হবে। কিন্তু ভুলে গেছে সে যে তার পিছনে তার যে জন্ম, তার উৎস, সেখানে তার করণীয় আছে, সে শিক্ষা আমি তাকে দিতে পারি নাই। সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে এসে যে প্রথম হওয়ার প্রতিযোগিতায় তাকে লাগাই দিছি, সে সারা জীবন তার আত্মকেন্দ্রিক হয়ে গেছে। এই আত্মকেন্দ্রিক হতে হতে সে তার পিতামাতার দায়িত্ব ভুলে গেছে, যার কারণে বয়স যখন হয় সে আত্মকেন্দ্রিক। সে যখন বিবাহ করে সে তার বিনোদনের জন্য, তার ওই পরিবারের জন্য যতটুকু সময় দেয়, তার মা বাবা যে আছে সেই জিনিসটা ভুলেই গেছে। তা আমি প্রত্যেকটা পিতামাতাকে বলবো, এখন থেকে আপনারা আপনার সন্তানকে মানবিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, এগুলো শিক্ষা দেন। এই শিক্ষা যখন তারা পাবে সে তখন মানুষ হয়ে তৈরি হবে। বৃদ্ধাশ্রমে মানবেতর জীবনযাপন করছে, কিন্তু এই বৃদ্ধাশ্রমটা সৃষ্টি হলো কেন? তো এটার জন্য দায়ী আমাদের এই শিক্ষিত সমাজ। আমাদের আসলে আপনারা দেখবেন যে কোনো
শিক্ষিত সমাজ ছাড়া যারা খুব কম শিক্ষিত হয়েছে তারা কিন্তু মা বাবা সহ একই সাথে যৌথ ফ্যামিলিতে বসবাস করে। আর আমরা শিক্ষিত সমাজে বসবাস করে আমরা এত উন্নত হয়ে যাই যে মা বাবাকে আমাদের সংসারে আমরা রাখতে পারি না। এই কারণেই আজকে মা বাবারা আপনার সেই মানবতার জীবনযাপন করছে সেই বৃদ্ধাশ্রমে গিয়ে। কারণ আমাদের আধুনিকতা এখন দেখেন, আমাদের বাচ্চারা এখন ডগ নিয়ে থাকে, আমাদের বউরা এখন ওই ছোট ছোট বিভিন্ন বিড়াল, বিভিন্ন কুকুর, এগুলা তাদের আমার ছেলেকে সময় দিচ্ছে না, না দিয়ে বিড়ালের বাচ্চাকে সময় দিচ্ছে, আমার ছেলেকে সময় দিচ্ছে না, না দিয়ে সময় দিচ্ছে কুকুরের বাচ্চাকে। এখন কিন্তু আমার ছেলের এই যে মানবিক মূল্যবোধ, তারপর হচ্ছে আপনার এই সামাজিকতা, ও কিন্তু সামাজিকতা থেকে দূরে চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সে একটা গেমের পুরো আসক্ত হয়ে যাচ্ছে, সে ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এইসব থেকেই আসলে এগুলো সৃষ্টি হচ্ছে। এখন জীবনের কষ্টার্জিত অর্থ বাবা ব্যয় করেন সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায়। পরিবারে নীরবতায় মা শ্রম দিয়ে যান শত কষ্ট বুকে চাপা রেখে। পরিবারের স্বচ্ছতা ও শান্তি প্রতিষ্ঠায় পিতামাতার শত ত্যাগ ও পরিশ্রম বিসর্জনের ফলাফল। বৃদ্ধ বয়সে আর কোনো পিতামাতার ঠাঁই বৃদ্ধাশ্রমে না হোক, এমনটাই প্রত্যাশা গোটা বাংলাদেশের। আসিফুজ্জামান আসিফ, দৈনিক নয়াদিন।